হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমরা চলে এসেছি লোলেগাঁওতে। এখানে এসে আমরা উঠেছি সেইলং ভ্যালি হোমস্টেতে। আমরা কিভাবে এসেছি, কোথায় কোথায় ঘুরবো, হোমস্টেটা কীরকম, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের তারিখটা হলো 26শে এপ্রিল। এখানে এখন এত সুন্দর ফুল ফুল দেখেই আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখো, সকাল 8টার সময় আমরা বাড়ি থেকে বেরোলাম, আমাদের জার্নি শুরু করলাম। এখন বাজে 8টা 40। আমরা এখন সেবকের কাছাকাছি চলে এসেছি। ছেলের ঘুম পেয়ে গেছে। দেখা যাক কতক্ষণে আমরা কাপের গাঁওতে আমাদের হোমস্টেতে পৌঁছাই। আমাদের সাথে মলায়দা, বৌদি, সূর্য সবাই আছে। এখন আমরা সেবকের কালী মন্দির পার হয়ে যাচ্ছি। এই যে সেবক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা আছি বাগড়াকোটে। এখন এখান থেকে আমরা লাচ্ছা পাওয়াটা খেয়ে নিব, তারপরে আবার আমাদের জার্নি শুরু করব। বাগড়াকোটের লাচ্ছা পাওয়াটা কিন্তু ফেমাস। এখন বাজে সকাল 10টা। বাগড়াকোট থেকে ব্রেকফাস্ট সেরে আমরা এখন লুপ ব্রিজ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লুপ ব্রিজ থেকে কাফেরের ডিস্টেন্স দেখাচ্ছে 34 কিলোমিটার। এখন বাজে 11:15, আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টে সেইলং ভ্যালিতে। হোমস্টেটা দেখো একবার, এত সুন্দর আর চারিদিকে ফুলে ফুল। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা আসতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এটা হলো ওদের কিচেন এরিয়া। হ্যালো গাইস। হ্যালো। কোথায় যাচ্ছিস তোরা? কোথায়? এই ফুল কেউ ধরবে না। খুলেছো রুমটা?
এই যে আমার হাজবেন্ড ড্রাইভার মশাই এখন বসে বসে একটু রেস্ট নিচ্ছে। এই যে এটা হলো আমাদের রুম। এই সাইডে একটা বেড, এই সাইডে একটা বেড আছে, নিচে সুন্দর কার্পেট পাতা। এই যে এটা ওয়াশরুম। তাড়াতাড়ি ঘরে চলে আয়, তাড়াতাড়ি দৌড়া, লুকায় নিয়ে আয়। হ্যালো, মা কই গো, দাও তো। আসার সাথে সাথেই এই যে গরম গরম চা পেয়ে গেছে। আর দেখো সামনের এই ওয়েদারটা, আর এত সুন্দর ফুল দেখে তো আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি। এই যে আমাদের গোপু সোনাকে নিয়ে একটা ভিডিও করে নিচ্ছি, এক্সারসাইজ করে নিচ্ছে মানে একটু গরম হওয়ার জন্য। এই কাফেরগাঁও জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, তার মধ্যে এই সেইলং ভ্যালি হোমস্টে। এত ফুল, ফুল দেখে মনটাতে একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। ওয়েদার মাঝে মাঝে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে হয়ে যাচ্ছে এরকম মেঘাচ্ছন্ন। ভীষণ ভালো লাগছে এই ওয়েদার আর এই জায়গা। এখন আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চে থাকবে রাইস, মিক্সড ভেজ, এগ কারি, ডাল, আলুর ভুজিয়া, আর স্ন্যাক্সে বিকেলে পেয়ে যাবে চা আর পাকোড়া, আর রাতে চিকেন থাকবে, চাইলে ভাত না হলে রুটি। লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়েছি পায়ে হেঁটে গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের হোমস্টের খুব কাছেই আছে এরকম সুন্দর একটা পার্ক। এত সুন্দর জায়গাটাকে মন ভরে উপভোগ করছি। পাহাড়ে আসলে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। পরিবেশটা শুধু একবার দেখো, কি সুন্দর, শান্ত, কোলাহল মুক্ত। হোমস্টের সামনের রাস্তা দিয়ে একটু এগিয়ে আসলেই লেফট সাইডে পড়বে একটা অনেক বড় স্কুল। স্কুলের পরিবেশটা এত সুন্দর। এখানে ছোট্ট মতো একটা পার্ক আছে, চার্চ আছে, আর আছে বিশাল বড় একটা মাঠ। মাঠ পেয়েই তো আমার ছেলে ফুটবল খেলা শুরু করে দিল। পাহাড়ের মধ্যে এত বড় একটা মাঠ, দারুণ ব্যাপার। কিন্তু আজকে সারাটা দিন আমাদের খুব ভালোই কাটলো। এখান থেকে আমরা সোজা হোমস্টেতে গিয়ে পাকোড়া আর চা খেয়ে নেব। তোমরা যারা কাফেরগাঁওতে আসবে, এই সেইলং ভ্যালির সামনেই আছে এই হোমস্টেতে থাকবে, তারা কিন্তু এখানে এসে খুব ভালো সময় কাটাতে পারবে। এত শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে দেখো কত ফুল, কিন্তু অনেক ফুল বেশিরভাগই সব ঝরে গেছে, কিন্তু যা আছে এই দেখেই তো আমার ভীষণ ভালো লাগছে। তোমরা কখনো আসতে চাইলে অবশ্যই একবার এই জায়গাটা এসো, ঘুরে দেখো। আর ওই যে দেখো ওই জায়গাটা কি সুন্দর। হোমস্টে থেকে ব্রেকফাস্টের জন্য দিয়েছে পুরি আর সবজি। এই পুরি সবজি খেয়েই আমরা চেক আউট করে বেরিয়ে পড়ব। এখন আমরা চলে এসেছি লোলেগাঁও ইকো পার্কের সামনে। কত নিল? 20 টাকা করে টিকিট। এই ইকো পার্কটাও কিন্তু বেশ বড়।
এই ফুলগুলোর জন্যই পার্কটা অনেক সুন্দর লাগছে। অন্য সিজনে হয়তো এই ফুলগুলোকে আর তোমরা পাবে না। এখন আমরা চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্টের সামনে। এই জায়গা ঘোরা হলেই আমরা সোজা বাড়ির দিকে ফিরে যাব। আর রাস্তায় অনেক জায়গায় অবশ্য ঘুরতে ঘুরতেই যাব। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। বাই বাই।